এলাকায় রাজনীতি করতে গেলে নেও প্রশিক্ষণ। শত্রু ছোট থাকতে করো উৎপাটন, শত্রু ছোট থাকতেই তাকে উৎপাটন করে। সব দোষ নাকি আমার। কে বলে? আমার মা। ওই মা ও তোর মাল কোঠার মালে নিল হরে, ওরে ও তোর মাল কোঠার মাল নিল হরে। কেন দেখলি না তুই চোখ বোঝা? আমি দেখাই যাবো যে কুরুক্ষেত্র যুদ্ধ কি করে ঘটেছে। আগলা রইল ঘরে ধর অশুদ্ধ করে ঘরের ভোগের নৈবেদ্য। ওরে সম্মুখে তোর মরণ বাদ্য, ওরে বাজাই শোনে সমন রাজা। সিম্বলে থাকতে সুসময়ে পাহারাদার যায় আছে তোর সামাল কর ধর পায়। অতি রক্ষাকারী ভবার কৃপায়, নীরব থাকবেন সর্বজন বিচারে বলতে হবে একটু বেশি। যেভাবে আয়োজন সভা মধ্যে পায়, গান্ধারীর মনে আফসোস আমার নাকি সব দোষ, ওনার কোনো দোষ নেই। এই কুরুক্ষেত্র যুদ্ধ কেন হলো এটা আপনাদের একটু জানা ভালো। পাশা খেলা তো পরে হয়েছিল, তাই এই যুদ্ধটা কেন হলো, কি কারণ তার মধ্যে ছিল। একদিন গান্ধারী ডেকে বলল, শোন দুর্যোধন, ভীমকে দেখলে পরে প্রতিহিংসা জাগে আমার, ওকে আমি সহ্য করতে পারি না। তুই কথা নবি, রাস্তায় ভীমের সঙ্গে দেখা হলে ওকে পবনের ছেলে বলে গালাগালি দিবি। যার বাবার নাম পাণ্ডু, তার যদি গায়ে পবনের ছেলে কেমন হয় না? রাস্তায় যখন যায় ভীমের সঙ্গে দেখা হয়, পবনের ছেলে বলে যখন গালাগালি দিল, ভীম কি ছাড়ার পাত্র ছিল ছোটবেলায়? ভীম বলে, দুর্যোধন তোর সকল কথা ফাও, হিসাব করে দেখবে তুই এক রাম ছাগলের সাও।
যখনই রাম পাঠার ছেলে বলল, দুর্যোধন মায়ের কাছে যায়, গিয়ে তখন জিজ্ঞেস করে, বলো ভাই আমায়, তোমার শিখানো গালাগালি আমি যেই দিলাম, উল্টে পাঠার ছেলে বলে গালি যে খেলাম, এর কারণ কি? বলছে, বাবা কারণটা শুনতে হলে তুই তো আমার ছেলে, তোর কাছে এটা আমি বলবো না, তুই আমার বাবা সুবল রাজার কাছে কাহিনীগুলো জানা দরকার। দুর্যোধন গেল সুবল রাজার কাছে, মানে ওর মায়ের বাবা, আমরা আজা দাদু বলতাম। গিয়ে বললো, দাদু ভাই একটা প্রশ্নের জবাব চাই, আমাকে ভীম অজের নন্দন বলে গালি দিল কি কারণ? অজ মানে পাঠা, না জানে কেটে। সুবল রাজা তখন করিল বর্ণন, তোর মায়ের যখন জন্ম হয়েছিল, মুনি ঋষি কোষ্ঠী লিখে এসে বলল, এই মেয়ের যে নক্ষত্রে জন্ম হয়, অন্তরে দেখলাম ভেবে মেয়ে যখন বিয়ে হবে, জামাইয়ের সঙ্গে শুভদৃষ্টি দিতে যাবে, তখন স্বামী মৃত যোগ দৃষ্ট। ভালো করে কথাটা বুঝেছেন? যখন বিয়ে হবে শুভদৃষ্টি দেবে, কি চোখ নিয়ে জন্মাইছে, ওই সময় স্বামী পটল তুলবে, বাসরেও আর যাওয়া হবে। এই কথা কেউ শুনলে পরে কি ওই মেয়ে বিয়ে করে, বড় হতে লাগলো মেয়ে সুবল রাজার ঘরে। আর কেউ বিয়ে করে না, ওই যে ছড়িয়ে গেল যে ওকে বিয়ে করবে যে মরবে সে। একদিন নারদ মুনি ওই বাড়িতে গিয়ে কয়, রাজা মশাই, এত বড় মেয়ে ঘরে রাখা উচিত নয়। বলে, বিবাহ দিতে তো কোনো সমস্যা হয়, মেয়ের বিয়ে হবে যবে শুভদৃষ্টিতে স্বামী মারা যাবে, এই মেয়েকেও নেয়। নারদ বলল, রাজা মশাই, একটা স্বামী মারা যাবে না, যে কয়টা বিয়ে হবে লাইন দিয়ে মূর্তি থাকবে। রাজা বলে, না, একটা স্বামী মারা গেলেই দোষ কেটে যাবে। নারদ বলে, রাজা তুমি আমার কথা মানো, টাকা পয়সা দিয়ে কোনো গরিবের ছেলে বাড়ানো, তার সঙ্গে বিয়ে দিয়ে যখন শুভদৃষ্টি দেবে, তার মরণ হলে তোমার মেয়ের দোষ কেটে যাবে। সুবল রাজা বলে, নারদ বুদ্ধিটা তুমি ভালো দিলে না, পরের ছেলেরে আমি টাকা দিয়ে কিনে এনে মারবো। তুমি যদি এতই হিতৈষী হও, আমার কথা দাও, ধরো আমার কথা ধরো, তুমি আমার মেয়েটারে আগে বিয়ে করো, তারপরে তুমি আগে মরো। নারদ দেখে বলে, তাই রাজা মশাই, আমি ওই বিয়ের মধ্যে নাই, আমি পরের ভাতে বেগুন সিদ্ধ দিয়ে খাই, তবে ঘুচাইয়া দিতে পারি তোমার মেয়ের বিয়ের লেখা, যদি আমার কথা মানো, বাজার থেকে কিনে আনো 4 পাই 1 পাকা। গধূলি লগনে অত্যন্ত সযত্নে বিবাহ দেবে পাঠার সঙ্গে। পাঠার নয়নে নয়নে যখন নয়ন করবে না, অন্তরে দেখো ভেবে কোষ্ঠীর লেখা ফেটে যাবে, পাঠা স্বামীর ঘটবে অবসান। তবে পাঠাটারে ফেলবা না, ওটারে ছেলে শুলে মাংস করে রাখবা, ওই দিনই একটা ভালো ছেলে এনে বিয়ে দেবা, যে বরযাত্রী আসবে, জামাইয়ের মাংস জামাই খেয়ে চলে, আগের জামাই পাঠা মরে। বলে, এটা মানা যায়। পাঠায় একটা এনে নিয়ে তার সাথে বিয়ে দিল। এই গান্ধারীর আগের স্বামী পাঠা কিন্তু সেই পাঠা স্বামী নয়নে দিল যেই নয়ন, কথা মতো যথাযথ ঘটিল মরণ। এখন ওই কে বিয়ে করবে? এখন তো পাঠার বিধবা। যে শুনে বলে মানুষের বিধবা বিয়ে করা যায়, পাঠার বিধবা বিয়ে করা সম্ভব। আর এক বেকার যাবে ছাতা ছাড়া কি আমি জড়াই পড়েছি? ছাতা ছাড়াতে জড়াই কেমন জানে না, এক জামাই জীবনেও দাঁত মাজে না। আরে মা, বিষ্ঠার গন্ধ সহ্য করা যায়, যারা দাঁত না মাজে রে, তার সঙ্গে বসাও সম্ভব নয়। কত স্বামী স্ত্রী ডিভোর্স হয়ে গেছে।
ওই গন্ধ নিয়ে এক রাতের তলায় শোয়া যায় না। ওই জামাই যখন শ্বশুর বাড়ি গেছে শাশুড়ির কাছে গিয়ে বলছে ভালো আছেন মা, বকেট করে গন্ধ বলছে। শাশুড়ি মনে মনে ভাবে এই জামাই যখন পাড়ায় যাবে এই গন্ধ যদি কেউ শোনে রে মশাই, এত বড় লজ্জার বিষয়, মান যাবে। শাশুড়ির বুদ্ধি পাকা, জামাইকে দিয়েছে 500 টাকা। তাই জামাই এই পাশেই মেলা রয়েছে, ওই জায়গায় যাও, আখ আছে, আখ চেনেন তো, আখ কেউ পাই কুশোই, ওই কিনে শুলে শুলে খাও। শাশুড়ি মনে মনে ভাবে আখ যখন শুনতে যাবে আখের চোখলার সাথে বেশ খানিকটা ছাতা কেটে কেটে দেবে। কিন্তু জামাই বাবু টাকা নিয়ে মেলায় যখন গেল, পাকা পাকা জাম নিয়ে একজন বসা ছিল। জামাই বলে জামের দাম কত নেবে বলো আমার ঠাই। বলে 100 টাকা দিলে জাম দিয়ে দিতে চাই। ওই জাম কালো কালো টাকা দিয়ে জাম কিনে মনের আনন্দেতে খায়। এবার দাঁতের ছাতার উপরে প্লাস্টার প্যারিস হয়ে যায়। আরো পুরু হয়ে গেছে। ওই অবস্থায় শাশুড়ির কাছে গেছে। শাশুড়ি বলে জামাই আখে বলে বলে ওরে পোড়া কপাইলে ছাতা সারাতি পাঠালাম আর জড়াই নিয়ে আইছি। গান্ধারীর অবস্থা তাই, ছাতা সারাতি জড়াই গেছে। এদিকে ধৃতরাষ্ট্র অন্ধ, কপাল মন্দ, ওরে কেউ মেয়ে যায় না। আর এদিকে পাঠার বিধবা কেউ নেয় না, ওরে কেউ বসে না, এরে কেউ পোষে না। তখন ধৃতরাষ্ট্রের সঙ্গে গান্ধারীর বিয়ে হয়। তারপরে দুর্যোধনাদি সন্তান জন্ম। এই হচ্ছে ঘটনা। তাকে পাঠার ছেলে কি বলা যায়? যায়। মনে করেন যদি কোনো পুরুষ মানুষ প্রথমে একটা বিয়ে করে, বউটা যদি যায় মরে, দ্বিতীয়বার বিয়ে করে যদি আনে ঘরে, তার সন্তান সন্ততি যদি জন্মায়, তাই সন্তানরা বলতেই পারে যে আমার বড় মা ছিল আগে, গেছিল মরে, তারপরে আমার বাবা আমার মাকে বিয়ে করেছে, তাই আমাদের জন্ম। তাহলে এইবার যদি কোনো মেয়ে মানুষের আগে বিয়ে হয়, স্বামী যদি মানা যায়, পরে যে স্বামীর ঘরে যাবে সন্তানাদি হলে সেই সন্তানরা পাবে না যে আমাকে আগে বড় বাবা ছিল, পাঠা বাবা, বড় বাবা, সেই বাবা মরে যাওয়ার পরে তারপরে আমার কানা বাবা বিয়ে করে। কি এই সূত্র ধরে পাঠার পুত্র গালাগালি দিল। ওই শুনে দুর্যোধনের অঙ্গ জ্বলেছিল। আমার মাকে পাঠার সঙ্গে দিয়ে দিচ্ছে, এই বংশইয়া রাখবো। রাগ করে বাড়ি গিয়ে দুঃশাসনকে কয় মাতুল বংশ ধ্বংস করতে আছে অভিপ্রায়। দুর্যোধন বলে দুঃশাসন তুই আমার কথা ধর, মাটির নিচে বড় একখানা তৈরি কর ঘর। ছোট ছোট বেলাটার সাউন্ডটা একটু কম দাও, ঘরের একখানা দরজা থাকে, ভলুনটা সুযোগ 101 জন যেন ঘরের মধ্যে থাকতে পারে, ঠিক ওই রকম একটা ঘর তৈরি করে বলে যা মাতুল বংশ নিমন্ত্রণ করে দিয়ে যায়। গান্ধারীরও 100 ভাই, প্রোডাকশন কম নাই। সুবল রাজা তার 100 ছেলে নিয়ে জামাই বাড়ির নিমন্ত্রণ পেয়ে ওই বাড়ি নিল দর্শন। 101 জনকে আটকালো ঘরে, 101 খানা থালা ভরে শুকনো খাদ্য দিল সবার খালা। গিয়ে দুর্যোধনে ডেকে বলে তখন দাদুর সদন, দাদু এইবার ঘর বন্ধ করে যাব, 101 দিন পরে দরজা খুলে আসবো ঘরে। এই একদিনের খাবার দিয়ে সকল আরে মারিয়া ফেলাবো, আর 100 দিন না খেয়ে থাকবা, শুকুয়ে শুকুয়ে ছেলে পেলে নিয়ে মরো। বলে দোষ কি? বলে আমার মাকে পাঠার সঙ্গে বিয়ে দিয়েছিল, তাই বড় ব্যথা পাই। তোমার বংশ শুদ্ধ শেষ করতে চাই,
এই ছেলের পক্ষ নিয়ে কথা বলো। কে? ওই গান্ধারী। তখন ঘরে আটকায় রেখে চলে গেল। সুবল রাজা বলল, শোন, আমরা তো সবাই মরে যাব, বুদ্ধির দ্বারা একজন বাঁচা যায়। কারণ 101খানা থালায় একদিনের খাবার যদি হয়, এক একখানা থালার খাবার একজন যদি খায়, তাহলে 101 দিন বাঁচিয়ে থাকতে পারে। মিথ্যা তো নয়। কে বেঁচে থাকবে বলতো এখনই? সবাই স্তম্ভিত হয়ে বসেছিল। তার মাঝখান থেকে দাঁড়াইয়ে বলল, যার নাম শকুনি, বাবা, মস্তকে হস্ত দিয়ে করো আশীর্বাদ। পিতৃ হত্যা, ভাতৃ হত্যার প্রতিশোধ নেব অন্তরে আছে ভাবো, পূর্ণ করব তোমার মনের সাথ। বলে, সাব্বাস সাব্বাস রাজা। সুবল রাজা ডেকে বলে, শকুনির ধার মন্ত্রপুত করে রেখে গেলাম পাঁজরের হাড়। আমি মরে গেলে হাড় খুলে নিয়ে যাবি, এই হাড় দিয়ে পাশার গুটি বানাই। শকুনির পাশা না হইবে গোতা, ওই পাশা খেলার ছলে বংশ হবে সারখা। 99 ভাইয়ার বাবা তারা মারা গেল, শকুনি ওই খাবার খেয়ে একা বেঁচে ছিল। 101 দিন পরে দুর্যোধন এসে দাঁড়ে। দরজা যখন খুলে দিল, মৃত মনুষ্যের দুর্গন্ধ নাসিকা রন্ধ্রে প্রবেশ, মানে মরা মানুষের খারাপ গন্ধ নাকে গিয়ে পৌঁছেছে। দুর্যোধন ডেকে বলে, পাত্র মিত্রদের খাই, চলো চলো, একটাও ভিতরে বেঁচে নাই, ওরা পৌঁছে দৌড়ে পড়ে আছে। দরজা খোলা রেখে এই ভেবে চলে গেল দুর্যোধন মনের সুখী। ওর মধ্যে শকুনি ছিল, বাবার হাড় খুলে নিয়া, চাদর মুড়ি দিয়া শকুনি গেল পালাইয়া। শকুনির বড় বড় চুল দাড়ি হয়ে গেছে, ওই হাড় দিয়ে পাশা তৈরি করেছে। একদিন দুর্যোধন ভোরবেলায় প্রাতঃ ভ্রমণে যখন যায়, প্রস্রাব এসেছিল সেই সময়। যখন করে প্রস্রাব, একটা তেঁতুলের চারা পেয়ে প্রস্রাবের ধারা হলো উৎপাদ। চারার গোড়ায় প্রস্রাব পেয়েই চারা উঠে গেছে, মাটি হাওয়া তেঁতুলের। দুর্যোধন খুব হাসছে। যখন রাজসভা বসেছে, সভায় গিয়ে দুর্যোধন প্রস্তাব রেখেছে, আজকে আমি প্রস্তাব করতে বসে হাসলাম কেন? যে বলতে পারবে সে আমার প্রধানমন্ত্রী পদটা কিন্তু পাবে। কেউ বলতে পারছে, বলে ভেড়া দিয়ে দাও। ভেড়া দিয়ে দিল। শকুনি শনিবারে পায়, চাদর মুড়ি দিয়ে তখন এলো রাজসভায়। চাদর দিয়ে মুখ ঢেকে শকুনি বলে দুর্যোধনকে, রাজামশাই, কি আমি যদি বলতে পারি আপনার হাসির কারণ, তাহলে আমাকে প্রধানমন্ত্রী পদ করবেন অর্পণ? বলে, হ্যাঁ দেব। বলে, চলুন, আপনি প্রস্রাব করেছেন কোন জায়গায়, আমি করবো দর্শন। যেখানে প্রস্রাব করেছেন সেখানে নিয়ে গেল। শকুনি চাদরের ফাঁক দিয়ে তাকাইয়ে দেখিল একটা তেঁতুলের চারা উঠে গেছে। তাই ওখান থেকে বুদ্ধি পেল, বসে শুনুন ভাই। শকুনি বলছে, আমি পেয়ে গেছি, তেঁতুলের চারা আপনাকে রাজনীতি শিক্ষা দিয়েছে, এই জন্য আনন্দে হেসেছে। কি রাজনীতি? বলে, শত্রু যদি ছোট রয়, আজকে তেঁতুলের চারা সামান্য প্রস্রাবের ধারায় যেমন উৎপাটিত হয়, ঠিক শত্রুকে ছোট অবস্থায় তুলে ফেলতে হয়। তাই না হলে এই তেঁতুল গাছ যদি বড় হতো, তেঁতুল গাছ মারাত্মক শক্ত, একে কাটবার জন্য কুঠার লাগতো, করাত লাগতো, আরো 2-4 জন লোক লাগতো। কিন্তু আজকে উঠে গেছে, চারায় আছে বলে কষ্ট হয় নাই, উঠছে প্রস্রাবের জলে। রাজনীতি করতে গেলে নেও প্রশিক্ষণ। শত্রু ছোট থাকতে করো উৎপাটন। শত্রু ছোট থাকতেই তাকে উৎপাটন করে।
দুর্যোধন ডেকে বলে, তোমার বুদ্ধি ভালো, আমার হাসির কারণ তোমার মুখ দিয়ে বের হলো। তখনও জানে না যে ও শকুনি মামা। ওরে ঢেকে সভা মাঝে যখন নিয়ে যায়, টান দিয়ে চাদরখানা খুলিয়া ফেলায়। দুর্যোধন তাই দেখে কহিয়াছে ডাকি, একি মরা মামা ভূত হলো নাকি? বলে, না ভাই, আমি মরি নাই, আমি তোমার বুদ্ধি যোগাতে বেঁচে আছি বটে। বুদ্ধি যোগাবো থেকে তোমারও নিকটে। এই যে দুর্যোধন আর একটা ভুল করল, যার ৯৯ ভাইকে মেরে ফেলেছে, যার বাবাকে খুন করে ফেলেছে না খাওয়াইয়ে, সে কাছে থেকে কখনো সুবুদ্ধি দেবে? তার প্রতিশোধের আগুন বুকে জ্বলছে দাউ দাউ করে। এই জন্য রাজনীতিতে ঝট করে যাকে তাকে দলে নিতে ভুল হয়ে যায়। দুর্যোধন ভুল করে শকুনিকে নিল। শকুনি বংশ ধ্বংস করার কৌশল এঁকেছিল। ডেকে বলল, ভাগ্নে আমি বলি তব কাছে, পঞ্চ পাণ্ডব তোমার বড় শত্রু আছে। চারা অবস্থায় ওদের তুলে দিলে পরে রাজা হয়ে থাকবে এই হস্তিনাপুরে। কিভাবে তুলবো? বলে, পাশা খেলায় ডাকবো। কায়দা করে একটা পাশা খেলা খেলতে হবে। কি চুক্তি থাকবে? যারা হেরে যাবে তাদের ১২ বছর বনবাস হবে, আর ১ বছর অজ্ঞাতবাস হবে। ১২ বছর বনে বনে ঘুরবে, ১ বছর অজ্ঞাতবাসে থাকবে। ওই ১ বছরের মধ্যে যদি কেউ চিনে ফেলে, এই যে ভীম, এই যে নকুল, এই যে সহদেব কিংবা যুধিষ্ঠির, তাহলে আবার ১২ বছর বনে থাকবে। ওরা জীবনে ওর ফিরে আসতে পারবে। তুমি রাজা হয়ে থাকবে। বলে, তো ভালো কায়দা, কিন্তু আমি যদি হেরে যাই? দুর্যোধন বলছে, শকুনি খাই। বলে, তুমি আর বাকি পাশার গুটি তো আমার কাছে থাকবে। যেটা করার দরকার আমি করে ওদের বনে পাঠাতে হবে। এই জন্য পাশা খেলার হলো আয়োজন। শকুনির হাতে গুটি ছিল সর্বক্ষণ। সেই পাশা খেলায় পাণ্ডবদের হারাইয়ে যায়। যে জন্য বনবাসে তাদের যেতে হয়। কৃষ্ণ সহায় থাকলেও গেলে বনবাসে কি হবে? প্রাণ গোবিন্দ আছে তাদের পাশে। ১৩ বছর পূর্ণ হলো, আবার এলো ফিরে। তারপরের ঘটনা বলি আপনাদের ধারে। যুধিষ্ঠির ডেকে বলল, শ্রীকৃষ্ণের ইচ্ছায় আর আমাদের রাজত্বের দরকার নাই, তবে ৫খানা গ্রাম দিয়ে মনে আছে ভালো। আজ ভাই আমরা সবাই আনন্দে দেব। সেই ৫খানা গ্রাম চাইতে যখন আমি গেলাম, দড়ি দিয়ে বাঁধতে চাইল নবঘনশ্যাম। কি ঘটনা ঘটেছিল আমি বলেছি তা আগে। দাঁড়াইয়ে প্রথম আসরের সবার পুরো ভাগে। তাহলে যুদ্ধের কারণ কি? যুদ্ধের কারণ গান্ধারী। যদি দুর্যোধনকে গালাগালি দিতে না বলতো পবনের ছেলে বলে, তাহলে কোনোদিন ভীমকে যদি গালাগালি দিতে না বলতো পবনের ছেলে বলে, তাহলে ভীম কোনোদিন পাঠার ছেলে বলে গালি দিত না। আর কোনোদিন দুর্যোধন ওইটা জানার আকাঙ্ক্ষায় সুবল রাজার কাছেও যেত না। তাহলে বিষটা কিন্তু পুঁতে সেই গান্ধারী। এই জন্য বলছে, মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। প্রথম স্কুলই তো মায়ের কোল। মা সন্তানকে যেভাবে মানুষ করবে, গর্ভে থেকেই কিন্তু সন্তান অনেক কিছু শিক্ষা লাভ করে। হ্যাঁ বলছি, মায়ের মানসিকতা, মায়ের অঙ্গের রক্ত প্রবাহ যায় সন্তানেরই গায়ে। মায়ের চিন্তাধারা সন্তানের পায়। তখনও সৎ চিন্তা নিয়ে চলতে হয়। এই জন্য আগে বুড়ো বুড়িকে বলতো, সন্তান পেটে এলে একটু পূজা পার্বণ করি, বলতো না? একটু সন্ধ্যারণী করি। তাহলে এমন মা যে মা তার সন্তানকে গালাগালি দিতে শিখায়,
যে মা একজনের সন্তানকে নিমন্ত্রণ করে এনে বিষ খাওয়াইয়ে মারতে চায়, তার ছেলে মরবে না? তার ছেলে মরবে। ওই দলে যে কয়টা থাকবে সেই কয়টাই মরবে। কেন? সৎসঙ্গে স্বর্গবাস। সাধু দলে কয় অসৎসঙ্গ করলে পরে সর্বনাশ হয়। আমি যত ভালো কবি জানতাম, গানের পরে রাত একটার সময় যদি এখানে জুয়ার খোল বসে, মদ খাচ্ছে, জুয়ো খেলছে, আমি একটু পাশে গিয়ে বসে দেখতেছি, খেলি নাই। যদি আবগারি পুলিশের গাড়ি আসে, ওই কয়টারেও ধরবে, আমার কি রাখে যাবে? কথা কম। আমি যদি ওই আমি তো দেখতেছি, আগে গাড়িতে ওঠে তারপরে দেখবে। এরা দুটোর সময় জুয়ার কোটের পাশে বসে দেখছে, চলো স্পটে ধরেছে, ছাড়বে। এই জন্য সৎসঙ্গে স্বর্গবাস রাখিও শরণ, অসৎসঙ্গে সর্বনাশ তাই ঘটেছে মরণ। গান্ধারী ভালো না, তার ছেলেগুলো খারাপ। এই জন্যে কপালে এতই অভিশাপ। তাই দুর্যোধনের দলে দেখো যারা যারা ছিল, সঙ্গ দোষে বড় বড় বীর মারা গেল। এই জন্য সঙ্গ দোষে একটা মারাত্মক জিনিস, সবসময় হুঁশিয়ার থাকতে হবে। অসৎ সঙ্গটা করবে না। সৎসঙ্গ করবো, ভালো মানুষের সঙ্গে মিলবো। আমার ঠাকুর দাদা বলতেন, তোর চাইতে যার বুদ্ধি বেশি তার কাছে বেশি যাবি, বসে থাকবি। তোর চাইতে বুদ্ধি কম, আগে বাজে সঙ্গ করে, তার কাছে যাবি না। বিশেষ প্রয়োজন ছাড়া কথাও বলবি না। কারণ যারা অসৎ তারা আপনাকে অসৎ পথে নেবার চেষ্টা করে। একজন মাতালের সঙ্গে বন্ধুত্ব করলে সে তবে তোর পয়সা লাগবে না, আমার সঙ্গে আয় তো এক প্যাক খাবি মাত্র, চল না। পয়সা প্রথমবার আপনার লাগলো না, আজকে এক প্যাক, আর একদিন 2 প্যাক খাইয়া দেখ। আস্তে আস্তে নেশা যখন ধরবে, নিজের গাছের পয়সা দিয়ে তখন মাতাল হয়ে যাবে। সাধুগুরু বৈষ্ণব যেখানে হয় আগমন, কিছু না বুঝলেও চুপ করে নেবেন সেটা আসন। সেখানে একটা ভাইদের সাধুর সঙ্গ, সাধুর সঙ্গ সর্বশাস্ত্র লবা মাত্র, সাধুর সঙ্গ পাবে সারাচ্ছা। অসৎসঙ্গ নিলে জীবন কলুষিত হয়, পাপে কমকি জীবন ধ্বংসের দিকে ধায়। বড় বড় বীর মারা গেল কেন? দুর্যোধনের দল ছিল। এরা ভুল করল। শ্রীকৃষ্ণ ভগবান জেনে শুনে ভীষ্ম দুর্যোধনের দল থাকতে হয়েছে। দ্রোণাচার্য জানে আমরা বাঁচতে পারবো না, যেহেতু ধর্মের পক্ষে আমরা নেই, আমরা অধর্মের। দোষ আমার না মা, আমার। যার যার কর্মের দোষ আর সঙ্গ দোষ। তাহলে আজকে গানের থেকে আমরা শিক্ষা পেলাম, বিশ্ব মানব তারা এই ভিডিও দেখে যেন এই শিক্ষা পায়। অসৎ সঙ্গ থাকলে যেন ত্যাগ করে দেয়, সৎ সঙ্গে থাকলে পরে জীবন হবে ধন্য। জীবন কলুষিত হবে ওই অসৎ সঙ্গের জন্য। ধর্মের জয় অধর্মের ক্ষয় হবেই হবে ভাই। আজ না হয় 2 দিন পরে
বলে গেলাম তাই। অধর্মের বাতি দাউ দাউ করে জ্বলে, আর ধর্মের বাতি নিভু নিভু করে জ্বলে জ্বলে। পরিমা জ্বলে, অধর্মের বাতি দাউ দাউ করে জ্বলে, ধর্মের বাতি নিভু নিভু করে জ্বলে। কিন্তু ধর্মের বাতি হবে না নিঃশেষ। একদিন জাগরিত হবে ধর্ম, ধন্য হবে দেশ। কত কষ্ট পায় যারা ধার্মিক হয়, চিরকাল তারা কষ্ট পায়। মনে হয় অধার্মিকরা খুব ভালো আছে, কিন্তু ধার্মিকরা কষ্টে থাকলেও তাদের মনে শান্তি থাকে। ভয় থাকে না যে এই যে পুলিশ দণ্ড বুঝি, কিন্তু অধার্মিকরা সুস্থভাবে ঘুমাতে পারে, মনে শান্তি থাকে। কিন্তু ধার্মিকরা গাছতলায় থাকলেও মনের শান্তি দিয়ে থাকে। তাই সৎ পথে আমরা যেন চলতে পারি, তাহলে শ্রীকৃষ্ণ সহায় থাকবে। এই রথের সারথি হবে, শুধু কাষ্ঠ রথের সারথি নয়, সৎ পথে থাকলে, ধর্ম পথে থাকলে দেহ রথের সারথি প্রাণ গোবিন্দ হয়। ইহাই গীতার কথা। গীতার প্রথম পেজে ছবি দেওয়া আছে। নিজে কৃষ্ণ রথের সারথি হয়ে ঘোড়ার বলগা টেনে ধরে, চেয়ে দেখো অর্জুন ওই রথের পরে আত্মসমর্পণ করতে। সর্বধর্মং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। আত্মসমর্পণ করতে হবে, তা নাহলে তো হবে না। ওমা গান্ধারী তোমার সন্তানগণ আত্মসমর্পণ নাই। অহংকারী দুর্যোধন শেষ হয়েছে, তাই পরিষ্কার জবাব দিলাম সভ্য সমাতলে। এইবার তাকে ডেকে আনব শোনে নিজের দলে, মুখোমুখি আমরা দুজনে দাঁড়াবো, কাব্য ছন্দে লড়াই করে মিলন হয়ে যাব। যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে যমুনে তুমি সেই যমুনে প্রবাহিনী। এসো এসো মা গান্ধারী, দেখো অন্তিমের কথা চিন্তা করি। চিরকাল কেউ থাকে না, সবাই একদিন যাবে মরি। একবার মুখে বলো হরি হরি, মায়ের উলুধ্বনি। আমার শেষের দিনে কি গতি হবে? বাবা বাবা, আমায় তো